দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে আর সারাদিন মেঘলা বৃষ্টির পরে জামা কাপড়গুলোকে তো কেচেছি কিন্তু আর শোকায়নি। আজ যখন আর বৃষ্টি পড়েনি, সকালের দিকে রোদ উঠেছে, জামা কাপড়গুলো আজকে শুকিয়েছে। হঠাৎ করে আবলিন না আগের দিন রাতে আমাকে বলছে, মা আজকে খিচুড়ি বানাবে। আমি তো শুনে অবাক। খিচুড়ি খেতেও একদম ভালোবাসে না, আবার ও এইসব খাবার কথা বলেছে। কিন্তু আগের দিন রাতে যেহেতু সব খাবার ছিল, তো ওই কারণে আমি বললাম, না আবলিন এখন বানাবো না, এখন সব খেয়ে নাও, নাহলে এগুলো সব পড়ে থাকবে। আমি বললাম ঠিক আছে, কালকে বানিয়ে দেবো। তো স্কুলে চলে গেছে। আমি তো বাড়িতে এসে আমার কাজ বাজগুলো সেরে না একটু টিফিন খেয়ে নিই, তারপরে না দুপুরের রান্নার প্রিপারেশান শুরু করে দিই। আজকে না ওর জন্য ডালিয়া দিয়ে খিচুড়ি বানাচ্ছি। ডালিয়ার খিচুড়িটা ও আবার ভালো খায়। একদিন না আমার মা ওকে করে দিয়েছিল, স্কুলে নিয়ে গেছিলো। তো ও তো ফার্স্টে ইয়েলো দেখে না ও খেতে একদম অপছন্দ হয়েছিল, কিন্তু খাবার পরে যখন ওর টেস্ট লেগেছে, ও আবার খেয়ে অল্প করে বাড়িতে বাঁচিয়ে নিয়ে এসছে। আমাকে বাড়িতে এসে আবার বলছে, মা আজকে যেটা দিয়েছিলে না ওটা খুব টেস্টি লেগেছে, আমার দিদিয়াকে বলবে। তো ওই জন্য আমি বাড়ির জন্য বাঁচিয়ে এনেছি যে বাড়িতে এসেও খাবে। আর ফার্স্টে না ও ডালিয়া বলতে পারতো না, ও বলতো কি যে মা ওই একটা ফ্লাওয়ারের নাম আছে না, ওইটা কি খাবার জানো, এরকম করে বলতো। তখন আমি বুঝে যেতাম যে ডালিয়া ফুল যেটা হয় সেটার কথাই বলছে। তো হঠাৎ করে অনেক দিন বাদেই আবার খিচুড়ির কথা মনে পড়লো। তো আমারও মনে পড়লো যে হ্যাঁ, ও ডালিয়া দিয়ে খিচুড়িটা বেশ ভালো খায়। তো ওই জন্যই ডালিয়া দিয়ে আজকে খিচুড়ি করছি। আর জানো তো, কয়েকটা সবজিও দিয়ে দিয়েছি, আলু, গাজর, বিনস আর একটু টমেটোও দিয়েছিলাম। আমার মেয়ে সবজিটা খুব একটা খায় না, কিন্তু তাও দিয়েছিলাম। ও আর একটু কুমড়োও দিয়েছিলাম। আর জানো তো, তার সাথে একটু ভাজা করার জন্য পটল আর কাঁকরোল কেটে দিয়েছিলাম। আর একটু মেয়ের জন্য আলু, পাঁপড় এগুলো ভেজে নিয়েছিলাম, ও যেহেতু ভালোবাসে। তো খিচুড়ির জন্য না চাল ডাল এগুলো ধুয়ে নিয়েছিলাম, সবজিটা না ভাজা করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম চাল ধোয়াটা, তারপরে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। খিচুড়ি তো আমার রেডি। আর খিচুড়ি হয়ে যাওয়ার পর না ঘরে যে দেশি ঘিটা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম। আর না আগে থেকেই ভাজাভুজিগুলো করে রেখেছিলাম, যাতে পরে আবার খাটনি না হয়, আগেই করে রেখে দিই, যেহেতু কড়াইয়ের মধ্যেই খিচুড়িটা করেছিলাম। তো মেয়ে তো স্কুল থেকে চলে এসেছিলো, আসার পরে না ওকে যখন ডালিয়াটা দিই, ও তো দেখে বলছে, মা তুমি খিচুড়ি বানিয়েছো, খুব খুশি।